নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই লাল রঙের জারবেরা ফুলটা কিন্তু ফুটেছে। আপনাদেরকে বলেছিলাম আমি এই লাল রঙের ফুল ফুটলে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন, অনেক কষ্টে কিন্তু আমি গাছটা বড় করেছি এবং কুঁড়ি আনতে পেরেছি এবং ফুলও কিন্তু ফোটাতে পেরেছি। আর তারপরেই বলি, আজ কিন্তু বাঙালির দোল উৎসব। তো বাংলা বাগানের পক্ষ থেকে আমার সকল বাগানি বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। তো আপনারা দোল খেলুন এবং খুব সাবধানে কিন্তু আপনারা থাকবেন। কোনো অঘটন বা দুর্ঘটনার মধ্যে কিন্তু আপনারা যাবেন না। এবং অন্যান্য যারা খেলছে বাচ্চা কাচ্চারা, তাদেরকেও একটু সাবধানে রাখবেন, চোখে চোখে রাখবেন। আমিও দোল খেলবো, আমিও কিন্তু সাবধানের সঙ্গেই চলবো। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, এই যে একটি আবরাকাডাবরা গোলাপ ফুল গাছ আর কি। তো ফুলটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই গাছটা বসিয়েছি আবার প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে। কুঁড়ি এসছে, দেখেন কুঁড়িটি ফুটবে, কারণ মুখ ফেটে বেরিয়ে এসছে। তো এবার কিন্তু এই গাছকে একটু অন্যরকমভাবে পরিচর্যা করতে হবে। আর এই মাটির গোলাপ গাছের জন্য 6টি গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে দেখবেন আপনারাও যে গোলাপ ফুল গাছ লাগিয়েছেন মাটিতে, আপনারা কিন্তু দেখবেন সফল হবেন এবং কোনো অসুবিধা কিন্তু হবে না। দেখেন পাতাগুলি, দেখেন গাছে দেখেছেন ঝাঁ চকচকে হয়েছে। ফুলটা যখন পুরোপুরি মুখ ফেটে বেরিয়ে আসবে তখন তো আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই। এখন মুখ ফেটেছে সবে কুঁড়িটা আর কি। তো বোঝা যাচ্ছে এটা আবরাকাডাবরাই হবে। আর আমার এটা কনফার্মলি জানি এটা যে আবরাকাডাবরাই হবে। এটা ছিল আর কি কফি কালারের মধ্যে হোয়াইট কালার, মানে ফ্ল্যাশ ছিল। তো সেই জন্য কিন্তু আমি নিয়েছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল। পাতাগুলি শুধু দেখেন, পাতাগুলি পুরো ঝাঁ চকচকে সবুজ হয়ে রয়েছে, কোনো হলুদ পাতা কিন্তু কিচ্ছু নেই। তো এক্ষেত্রে কিন্তু আমি কটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন। টিপস নাম্বার 1, এই বসন্তকালে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা রোদ্দুর পায় সেরকম জায়গাতে কিন্তু আপনারা এই গোলাপ গাছ কিন্তু রাখবেন। আপনারা বসিয়ে দিয়ে একটু 2-3 ঘন্টা রোদ্দুর পায় এরকম জায়গাতে কিন্তু আপনারা রাখবেন না। মিনিমাম আমি বললাম যেটুকুনি সময় গোলাপের রোদ্দুর আর কি পেতে আর কি, সেটুকুনি সময় আর কি যেন গোলাপ অবশ্যই রোদ পায়। কেননা তা নাহলে কিন্তু গাছের বৃদ্ধি হবে না, গাছ সালো সংশ্লেষ করতে পারবে না, তার পুষ্টি চাহিদা পূরণ করতে পারবে না, বিভিন্ন রকমের কিন্তু সমস্যা হবে। কুঁড়ি আসবে না খুব সহজে, গাছের বৃদ্ধি থমকে যাবে, পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাবে, বিভিন্ন রকমের সমস্যা হবে। সেই জন্য বলছি বসন্তকালে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা রোদ্দুর পায় প্রত্যেক দিন, সেরকম জায়গায় কিন্তু আপনারা রাখবেন। টবে হলেও আপনারা সেরকম জায়গাতে রাখবেন, আর যে মাটিতে যদি আপনারা বসান সেরকম জায়গাতেই বসাবেন, যাতে যেরকম সময় আমি বললাম সেরকম সময় পর্যন্ত গাছে রোদ্দুর পায় সেরকম জায়গাতেই কিন্তু আপনারা বসাবেন। ওই 2-3 ঘন্টা রোদ্দুর পায় সেরকম জায়গাতে কিন্তু আপনারা বসাবেন না কখনোই, তাহলে দেখবেন গাছের গ্রোথ বা বৃদ্ধি কিন্তু খুব দ্রুত আসবে। টিপস নাম্বার 2, সারা দিনে আর কি 2 থেকে 3 বার কিন্তু এই গাছে জল স্প্রে করতে হবে। তবে এই গাছে কিন্তু নতুন নতুন কুশি বের হবে, পাতাগুলিও এরকম চকচকে থাকবে এবং বড়ও হবে। রোগ পোকামাকড় মানে ধরার আর কি সম্ভাবনাও কিন্তু কমে যাবে। আপনারা দেখেন আমার এই গোলাপ গাছে দেখেন পাতাগুলিকে শুধু দেখেন ঝাঁ চকচকে পুরো সবুজ বর্ণের হয়ে রয়েছে, কোনো ব্ল্যাক স্পট, কোনো রোগ পোকামাকড় আক্রান্ত পাতা কিন্তু নেই কিচ্ছু। দেখেন আপনারা নিজেরাই খেয়াল করে দেখেন, পাতা কিন্তু বেশ ঝাঁ চকচকে রয়েছে। তো সেই জন্য আপনারা প্রত্যেক দিন মিনিমাম 2 বার করে কিন্তু এই গাছে পাতা, মানে এই পুরো সম্পূর্ণ গোলাপ গাছকে পুরো স্নান করিয়ে দেবেন, তাহলে দেখবেন আপনাদের গাছের পাতাগুলিও এরকম ঝাঁ চকচকে থাকবে, ফুলের কুঁড়ি কিন্তু পাবেন আপনারা ঝাঁকে ঝাঁকে। টিপস নাম্বার 3, 15 দিন বাদে বাদে গাছের গোড়া কিন্তু হালকা করে একটু খুঁড়ে দিতে হবে। দিলে হবে কি, অক্সিজেন চলাচলটা বেশি করে করতে পারবে এবং রুটগুলো থাকবে খুব ভালো। কারণ আমরা সবাই জানি গাছের উপরের দিকে যে সমস্ত সাদা সাদা রুটগুলি দেখা যায়, সেই রুটগুলিকে ভালো রাখতে পারলেই কিন্তু
গাছের চেহারাও খুব ভালো থাকবে। সেজন্য মাসে আপনারা অন্তত 15 দিন ছাড়া ছাড়া কিন্তু আপনারা এই টবের মাটি গোড়ার দিককার অংশগুলো এরকম একটু খুঁড়ে খুঁড়ে দেবেন। তাহলে আগেই বললাম হবে কি, অক্সিজেন চলাচল ভালোভাবে করতে পারবে। উপরের দিকে যেই সমস্ত সাদা সাদা শিকড় কি থাকে সেগুলো দ্রুত বৃদ্ধি পাবে। এর ফলে গাছের ক্ষেত্রে খুব উন্নতি হবে, কারণ ওই শিকড়ের মাধ্যমে কিন্তু গাছ খুব দ্রুত খাবার সংগ্রহ করে এবং খুব দ্রুত কিন্তু গাছ বৃদ্ধি পায়। এবং আগাছা হলেও কিন্তু আপনারা তুলে দেবেন। এরকম যখন নেড়াবেন আপনারা, এরকম আগাছা থাকলে এই আগাছাগুলি কীরকম এখন থেকেই কিন্তু তুলতে শুরু করে দেবেন। তাহলে হবে কি, গাছের গোড়াতে কোনো আগাছা জমবে না। এবং এই কাজটা করে দিলে হবে কি, রুটগুলো ভালো থাকবে এবং গাছটাও কিন্তু বেশ ভালো থাকবে। টিপস নাম্বার 4, 15 দিন ছাড়া ছাড়া এই গাছে অন্তত মিনিমাম 1 চামচ করে যে মিক্স খাবার তৈরি করা আমি দেখিয়েছিলাম, সেই মিক্স খাবার আপনারা 1 চামচ করে দেবেন। তাহলে দেখবেন গাছ খুব ভালোভাবেই কিন্তু ওই মিক্স খাবার নিতে পারবে। এবং মিক্স খাবার নিলেই কিন্তু এই গাছে দেখবেন এরকম কুঁড়ি আসবে। কোনো গাছে কিন্তু ব্লাইন্ড শুট খুব সহজে আসবে না। আপনারা দেখেন এখানে আমার এই গাছে কিন্তু এই একটা কুঁড়ি দেখা যাচ্ছে, আরও 2-3টে গুঁড়ি আর কি কুঁড়ি ধরেছে, কোনো ব্লাইন্ড শুট কিন্তু নেই। আমি ওই মিক্স খাবার কিন্তু 15 দিন বাদে বাদে আমি দিই, মানে মাসে 2বার করে আমি দিই। আপনারা করবেন কি, চা চামচে 1 চামচ ভর্তি করে দেবেন। আর চা চামচ যদি না থাকে, আইসক্রিমের চামচে 2 থেকে 3 চামচ টবে কাঁধ বরাবর একটু খুঁড়ে করে নেবেন, নিয়ে গোল করে ঘুরিয়ে দিয়ে দেবেন, দিয়ে মাটি চাপা দিয়ে একটু জল দিয়ে দেবেন। তাহলে দেখবেন সেই মিক্স খাবার কিন্তু খুব ধীরে ধীরে কাজ করবে এবং গাছও খুব ভালোভাবে নিতে পারবে এবং গাছের চেহারাও এবং জবরদস্ত হবে। টিপস নাম্বার 5, আপনারা যখন নার্সারি থেকে গাছ আনবেন, গাছে হয়তো দেখবেন যে কুঁড়ি নেই। আর আমি তার আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে যখন আপনারা নতুন নতুন গাছ আনবেন, এনেই কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে রোপণ করবেন না। কীভাবে রোপণ করবেন না করবেন সবই আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো আপনারা যখন গাছগুলি আনবেন তখন তো ছোটো ছোটো ধরনের গাছগুলি আনবেন, কারণ গোলাপ গাছ খুব বিশেষ বড় পাওয়া যায় না। যদিও পাওয়া যায় তো সেগুলো মূল্য বেশি হয় এবং সেগুলো একটু মানে নতুনভাবে আবার পরিচর্যা করতে হয়, বিভিন্ন সমস্যা হয়। তো আপনারা মনে করে কিন্তু বড় গোলাপ গাছ নেবেন না, ছোট ধরনের গোলাপ গাছ নেবেন। গ্রো ব্যাগে যেগুলো থাকবে সেগুলো নেবেন, বা তুষের মধ্যে বসানো থাকবে সেগুলো নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এরকম ছোটো ছোটো ধরনের গোলাপ গাছ যখন আপনারা আনবেন, মিনিমাম আপনার নার্সারি থেকে গোলাপ গাছ আনার পর 10 থেকে 12 দিন আপনারা বাড়িতে রেখে দেবেন, বাড়ির ওদের সঙ্গে খাপ খাইয়ে নিতে দেবেন ভালোভাবে। তারপরে কিন্তু আপনারা টবে রিপোর্টিং করবেন। 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি টবে আপনারা রিপোর্টিং করবেন, তাহলে দেখবেন খুব ভালো হবে। তো রিপোর্টিং করা হয়ে গেল, তারপরে কিন্তু রুট ট্রিটমেন্ট করবেন। আমি যেভাবে দেখিয়েছি আপনাদেরকে হিউমিক অ্যাসিড দিয়ে, সেভাবে রুট ট্রিটমেন্ট করবেন। রুট ট্রিটমেন্ট করবেন তার ঠিক 3 থেকে 4 দিন পরে আবার আপনারা 1261 খাবারটাও আপনারা চালিয়ে যাবেন। এইভাবে 1 মাস অন্তত রুট ট্রিটমেন্ট চলবে। তারপরে যখন এই গাছে এরকম কুঁড়ি দেখা দেবে, যখন দেখেন আমার এই গাছে কুঁড়ি দেখা দিয়েছে, তখনই কিন্তু আপনারা NPK 19-19 বা 20-20-20 আপনারা দেবেন। তার আগে কিন্তু কোনো রকমের খাবার কিন্তু আপনারা দেবেন না। অনেকে এই ভুলটাই করেন যে কুঁড়ি আসার আগেই এই খাবারগুলি দিয়ে ফেলেন, কিন্তু না, এই খাবারগুলি এখন দেবেন না। কুঁড়ি দেখা দিলেই তখনই কিন্তু এই খাবারটা মনে করে প্রয়োগ করবেন। তাহলে দেখবেন কুঁড়িগুলি খুব দ্রুত বড় হবে এবং প্রচুর সংখ্যক কুঁড়ি কিন্তু আপনারা পাবেন আপনাদের এই নতুন গোলাপ গাছ থেকে। টিপস নাম্বার 6, এখন যেহেতু বসন্তকাল চলছে, এই গোলাপ গাছে বিভিন্ন রকমের রোগ পোকামাকড়ের আক্রমণ কিন্তু হতেই পারে। সে যা পোকা হোক, মিলিবাগ হোক, মাকড় তো রয়েছে। তো আপনারা করবেন কি, মিনিমাম 10 থেকে 12 দিন অন্তর এই গাছে 2 রকমের কীটনাশক আপনারা প্রয়োগ করবেন। আপনারা করবেন কি, আপনারা প্রথম দিন দেবেন হামলা 550, তার ঠিক 15 দিন পরে আবার দেবেন কাকা নামক কীটনাশকটা। সেই জন্য আপনারা হামলা 550 দিতে পারেন, অথবা কনফিডারটাও আপনারা দিতে পারেন। 1 লিটার জলে 2 ml ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরো সম্পূর্ণ গাছটি পুরো স্নান করিয়ে দেবেন। তাহলে দেখুন গাছটি বেশ সুন্দর থাকবে, এরকম পাতা ঝকঝকে থাকবে। আর তার ঠিক 15 দিন পরে ওই একই পরিমাণে নিয়ে আপনার কাকা নামক কীটনাশকটা আপনাদের এই গোলাপ গাছে স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন কোনো রকমের মাকড়ের আক্রমণ কিন্তু এই গাছে হবে না, পাতা থাকবে এরকম ঝাঁ চকচকে সবুজ। টিপস নাম্বার 7, যখন আপনারা নার্সারি থেকে গাছ কিনে আনবেন তখন তো ফুল দেখেই আপনারা নিশ্চয়ই গাছ কিনবেন। তো সেই ফুল যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আপনারা অবশ্যই সেই ফুলটাকে কেটে দেবেন, কারণ সেই ফুল যদি আপনারা রাখেন, গাছ চেষ্টা করবে তার বংশ বিস্তার করা
এবং সেই ফুলটাকে সে বীজে রূপান্তরিত করার চেষ্টা করবে এবং খুব সহজে কিন্তু নতুন নতুন শ্যুট বার হবে না। সেই জন্য বলছি, নার্সারি থেকে যখন আপনারা গাছ আনবেন গোলাপ ফুল সহ, সেই ফুলটা তো আপনারা দেখেই কিনছেন, তো বসানো হয়ে যাওয়ার পরে আপনারা সেই ফুলটাকে মনে করে কিন্তু কেটে দেবেন। তাহলে হবে কি, দেখবেন নতুন নতুন ব্রাঞ্চ আর কি খুব সহজেই আসছে আপনাদের এই গোলাপ গাছগুলিতে। তো আমি যে 7টি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা কিন্তু সেই 7টি টিপস অবশ্যই মেনে চলবেন। তাহলে দেখবেন আপনাদের গোলাপ গাছগুলি খুব দ্রুত ঝাঁকড়া হয়ে যাবে এবং নতুন নতুন ব্যাসল শ্যুট কিন্তু আপনারা বের করতে পারবেন খুব সহজে। তো আমি আপনাদেরকে এই বসন্তকালে অর্থাৎ মার্চ মাসে ছোট গোলাপ গাছকে কীভাবে পরিচর্যা করবেন না করবেন, আপনার টিপসগুলি শুধু ফলো করুন, আর সেইভাবেই কিন্তু আপনারা গাছগুলিকে পরিচর্যা করে যান। দেখবেন আপনাদের গাছের পাতাও থাকবে এরকম ঝাঁ চকচকে সবুজ, এবং গাছে প্রচুর সঙ্গে কিন্তু কুড়িও আনতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।